দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে কথা বলবো হেমাচুরিয়া নিয়ে। হেমাচুরিয়া মানে কি? হেমাচুরি হচ্ছে পেশাবের সাথে রক্ত জমা। হ্যাঁ, তো এটা কি কারণে হয়, কেন হয় এবং এর চিকিৎসা কী? আমার মনে হয় আমার এই ভিডিও আপনি দেখলে আপনাদের এই সম্পর্কে একটা সঠিক ধারণা আসবে এবং কি করতে হবে সেটাও আপনারা বুঝতে পারবেন। আসলে হেমাচুরিয়ার আছে নানাবিধ কারণ। হেমাচুরিয়া আসলে কোনো রোগ না, এটা হলো রোগের একটা লক্ষণ মাত্র। অর্থাৎ শরীরে যে রোগগুলো হয় এই হেমাচুরিয়ার মাধ্যমে প্রকাশিত হতে পারে কিছু কিছু রোগ। সেগুলো কি? সেই রোগগুলো হতে কিডনি, মূত্রনালী, মূত্রথলি এবং মূত্র এবং প্রোস্টেটের সমস্যাগুলো কারণে হেমাচুরিয়া হতে পারে। তো এখন এক নম্বরে যদি বলতে চাই কী হয়, সাধারণত কিডনি, মূত্রনালী, মূত্রথলি এবং প্রোস্টেটে যদি কোনো ইনফেকশন হয় সেই ক্ষেত্রে পেশাবের সাথে রক্ত যেতে পারে এবং সেই সাথে আরও কিছু সমস্যা থাকতে পারে, যেমন জ্বর থাকতে পারে, ব্যথা থাকতে পারে, খাবারে অরুচি থাকতে পারে। আবার কী হতে পারে, যদি কোনো এই এই কিডনি, মূত্রনালী, মূত্রথলি কোনো পাথর হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে রক্ত যেতে পারে। কোনো যদি টিউমার হয় বা কোনো মেলিগন্যান্ট টিউমার কিংবা ভিনাইন টিউমার হলে সে রক্ত যেতে পারে। আবার যদি কোনো আঘাতপ্রাপ্ত হলে রক্ত যেতে পারে। আবার যদি কোনো ওষুধের কারণে কিংবা প্রেশারের কারণে এই এই রক্ত দেখা দিতে পারে। তাহলে এইগুলা যেই রক্ত পেশাবের সাথে রক্ত যায়, যে হেমাচুরিয়া, এটা আসলে যখনই কোনো রোগী দেখে তখন তারা ভয় পেয়ে যায়। আসলে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটা যদি সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ হন বা চিকিৎসকের পরামর্শ নেন তাহলে সহজেই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। তাহলে আমাদের কাছে যখন রোগীরা এগুলো নিয়ে আসে তখন আমরা একটা হিস্ট্রি নেই, কথাবার্তা বলি। এই হিস্ট্রি থেকেই অনেক কিছু আমরা বের করতে পারি এবং রোগের চিকিৎসা করা সম্ভব। যদি দেখি যে রোগী যখন ব্যথা, জ্বালা পোড়া এবং এই রক্ত ও পেশাবের সাথে রক্ত যায় তখন আমরা সিম্পল কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই আমরা রোগ ধরতে পারি। তদ্রূপ যদি পাথর যায় কিংবা যদি খাবারের অরুচি হয়, হ্যাঁ, এই কারণগুলো যখন আমরা দেখি তখন হিস্ট্রি থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি। তো আমাদের কাছে যখন রোগীরা আসে তখন আমরা কী করি, আমরা প্রথমেই একটা সিম্পল একটা পরীক্ষা করি, ইউরিন আরএমই অ্যান্ড সিএস, অর্থাৎ প্রস্রাবের রুটিন পরীক্ষা, এবং একটা কালচার সেন্সিটিভ করি। যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে আমরা কোন জীবাণু দ্বারা ইনফেকশন এবং কোন ওষুধ কাজ করবে আমরা বুঝতে পারি, এবং সেক্ষেত্রে যদি নির্দিষ্ট জীবাণুর এগেনস্টে নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করলে রোগী 5-6 দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যায়। আবার যদি পাথরের কারণে হয়, অর্থাৎ যদি দেখি যে কিডনিতে পাথর কিংবা কিডনির নালীতে পাথর, মূত্রথলিতে পাথর, তখন আমরা অ্যাকর্ডিং টু পাথরের পজিশন অনুসারে চিকিৎসা দিলে রোগীরা সুস্থ হয়ে যায়, পাথর বের করা যায় কিংবা পাথর পড়ে যায় এবং হেমাচুরিয়াও বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় টিউমারের কারণে, সেটা কিডনির টিউমার হতে পারে, মূত্রনালীর হতে পারে, মূত্রথলির হতে পারে, প্রোস্টেটের হতে পারে। এই কারণে যখন এই টিউমারগুলো হয় তখন রক্ত যেতে পারে। তখন আমরা সেই কারণটা খুঁজে বের করে, অর্থাৎ যদি আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি তাহলে আমরা সেটা বুঝতে পারি যে কোথায় হয়েছে। তখন আমরা সেই অনুসারে চিকিৎসা দিলে রোগীরা সাধারণত সুস্থ হয়ে যায়। এরপরে অন্য কারণে, যদি প্রেশারের কারণে হয় কিংবা কোনো ওষুধ খায়, কোনো ওষুধের কারণে হয়, সেই ওষুধের পরিবর্তে অন্য কোনো ওষুধ যদি আমরা দিয়ে থাকি সাধারণত রোগীরা তখন সুস্থ হয়ে যায়। এছাড়াও রোগীর অন্য যে যদি কোনো কারণে, যেমন কোনো প্রেশারের কারণে, প্রেশারের চিকিৎসা দিলে রোগীরা সুস্থ হয়। অর্থাৎ কথা হলো যে এই হেমাচুরিয়া যখনই হয় তখন এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যদি আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং প্রপার চিকিৎসা যদি নেওয়া যায় তাহলে এই রোগ থেকে সহজেই সুস্থ হওয়া যায়। প্রিয় দর্শক, সর্বশেষ যে কথা, আপনারা আমার এই যে কথাগুলো বললাম সেগুলা নিয়ম মতো মেনে চলেন এবং আপনাদের যে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।